আমি নিজে যতটুকু জানি সবটা উজাড় করে দিয়ে তোমাকে শিখিয়েছি। তবে এবারে আশ্রম থেকে তুমি যে বিদ্যা অর্জন করবে তার সবটা কিন্তু আমাকে এসে তোমায় শেখাতে হবে। নিশ্চয়ই করকি মা। খনা, যাওয়ার আগে তোমায় একটা কথা বলতে চাই। পুরুষ শাসিত সমাজে এই ধরনের সুযোগ পাওয়া কিন্তু খুবই কঠিন। আর তুমি যখন এই সুযোগ পেয়েছো তখন তুমি সেটাকে আঁকড়ে ধরো, যত পারো শিখে নাও, এক মুহূর্ত অপচয় করো না। তোমার কথা আমি নিশ্চয়ই মনে রাখবো ঋদ্ধিমণি। আর আমাকে প্রতিজ্ঞা করো, যত কষ্টই হোক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি কিন্তু তোমার লড়াই চালিয়ে যাবে। প্রতিজ্ঞা করলাম। রাজিমা, আপনি কি করছেন? প্রদীপটা কি ভালো করে পরিষ্কার করা হয়নি? বংশ পরম্পরায় এই বংশের বধূরা মনে করে যে কোনো শুভ কাজের সূচনা এই প্রদীপ জ্বালিয়ে হয়, বা এই প্রদীপের আশিসে শুভ হয়। ঐশিকা, এসো, প্রদীপে এই সলতেগুলো সাজিয়ে দাও তুমি। আমি? তুমি তো করবে। তোমার মেয়ে আজ অন্ধকারে নারীদের আলো দেখাতে চলেছে, তুমি ছাড়া আর কে করবে বলো তো? এসো। খনা, তুমি দূরে দাঁড়িয়ে কেন? এসো। রাজিমা, আমার কেমন ভয় করছে। এই কাজে পদে পদে ওর বাধা আসবে, কিন্তু মন যদি দৃঢ় না থাকে তবে সে বাধাও অতিক্রম করবে কেমন করে রাজিমা? একটা কথা সবাইকে বলা হয়নি, তোমরা কি জানো যে প্রদীপ জ্বালিয়ে খনার গুরুগৃহে যাওয়ার বুদ্ধিটা কে দিয়েছে? খনা যাচ্ছে এক নতুন ইতিহাস তৈরি করতে। আমাদের বংশের নিয়ম অনুযায়ী সমস্ত শুভ কাজের সূচনাই তো এই প্রদীপ জ্বালিয়ে হয়, তাই ভাবলাম। আসলে আমাকে তো এতদিন সবাই ভুল বুঝে এসেছে, এখনো বুঝছে, ভবিষ্যতেও বুঝবে, কিন্তু আমি সকলের ভালোই চাই, যে এসেছি ভবিষ্যতেও চাই। আজ আমার খুব আনন্দ হচ্ছে। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হতে পেরেছি শুধুমাত্র খনার জন্যে। খনার পাশে এসে দাঁড়িয়েছি। মহারাজ আসছেন। আজকের এই বিশেষ দিনে আপনারা যে সকলে এখানে একত্রিত হয়েছেন তার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি। খনা যাতে নির্বিঘ্নে এবং কৃতিত্বের সঙ্গে বিদ্যার্জন করতে পারে, আসুন আমরা সকলে তার জন্য প্রার্থনা করি। ব্যাপার কি ত্রিজটা? কিছু হচ্ছে না তো? ধৈর্য ধরুন। এবারেও কিছু হলো না। তাহলে কি জ্যোতিষবিরি ভুল ছিলেন?